প্রপোজ করেছিল সে 1958-59 থেকে সেটা 2024-এ গিয়ে 25-এ গিয়ে কাজ শুরু হয়েছে। তো যেই মহিলা, যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে আমার এত কথা শুনে, যেহেতু এটা আমি কেন এটা বলতে যাব, কিন্তু জুনদি বা অন্যান্যরা কী বলছে সেই সুরে তো আমি কথা বলতে পারবো না। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, আমি চাই উনি সুস্থ থাকুন, কিন্তু আমার এইটাও ইচ্ছে কি আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি ঘাটালের লোককে, ঘাটালের মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলো যতদিন না আমি 2029 অবধি পৌঁছচ্ছি ততদিন আমাকে সেই লড়াইটা করে যেতে হবে। সেই প্রতিশ্রুতিগুলোকে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই তো করতে হবে আমাকে, কারণ আমি তো এই রাজ্যে যে প্রশাসনে থাকবে, যে মুখ্যমন্ত্রী পদ, তার সহযোগিতার সঙ্গেই তো আমাকে কাজটা করতে হবে, এবং আমি তাই তো করছি। আমি তো একটা কথা উল্টো পাল্টা বলছি না। বাংলার নতুন মুখ্যমন্ত্রী এক মাস কাজ করলেন, এক মাস তুললো বাংলার নতুন সরকারে। কেমন লাগছে বাংলার নতুন আমি মুখ্যমন্ত্রী? আবার বলছি যে কোনো সরকারকে নতুন এলে সময় দেওয়া উচিত, কারণ একদিনে ডিসিশন, এক্সিকিউশন অ্যান্ড রেজাল্টের মধ্যে পার্থক্য আছে। শুভেন্দুদা আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এটা আজকে না, আপনি প্রোফাইল ঘাটলেই পেয়ে যাবেন। আমি শুভেন্দুদা উনি যখন টিএমসিতে ছিলেন, আমরা একই হেলিকপ্টারে ঘুরতাম, নর্থ বেঙ্গলে প্রচারে যেতাম, ওনার ভাইয়ের প্রচারে আমি যেতাম। তো আর আমি এমন একটা মানুষ না, যার সঙ্গে একবার সম্পর্ক থাকে তার সঙ্গে থেকেই যায়, আমার তো সেই সেলফিশ ব্যাপারটা তো নেই। এইটাই গর্বের ব্যাপার কি একটা মানুষকে আমি চিনতাম, মেদিনীপুরের ছেলে এবং গ্রাসরুটের ছেলে, লড়াকু, মানে যেমন দিদি যেভাবে লড়াই করে একটা জায়গায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেরকমই শুভেন্দুদার গল্প। তিনিও লড়াই করে মার খেয়ে মাটি কামড়ে পড়ে থেকেছেন, আজকে তিনি গিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো একটা মানুষকে আমি 10-12 বছর ধরে চিনি, সেই মানুষটা যদি আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমি আলাদা মনে হয়, তো তাতে গর্ব হওয়ার ব্যাপারই। যদি আজকে মিঠুনদা যদি মুখ্যমন্ত্রী হতো, তাতে আমি কি বলতাম না? আপনারা মিঠুনদার সঙ্গে আমার সিনেমা দেখেছেন বলে আপনারা ঠিক আছে, কিন্তু এই সিনেমার বাইরেও যে একটা সম্পর্ক থাকে, যে আমরা একটা সময় দিনের পর দিন যখন তৃণমূলকে কীভাবে